আমি আমার এক বন্ধু সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা ভিক্ষুক ধরতে যায় আর মানে খুঁজে পায় না, কারণ তাদেরকে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ভিক্ষুকরা যেতে রাজি না, কারণ এখানে তাদের পেশাটা অনেক ভালো এবং তাদের পিছনে অনেক কিছু ইনভেস্টমেন্ট আছে। ধরে ধরে নিয়ে এসে গ্রাম থেকে ভিক্ষুক তৈরি করা হয় এখানে, এবং অনেকের অঙ্গ প্রত্যঙ্গ, সেদিন নিউজ আসছে গুলশানের 2টা বাড়ির মালিক, সে হচ্ছে হাত পা বেঁকায় ভিক্ষা করে। আমি আপনাকে বলছি এটার দায় রাষ্ট্রের, একটা বিশ্ববিদ্যালয় না। এক নাম্বার, এই রাষ্ট্রকে এই দায় নিতে হবে, একটা বিশ্ববিদ্যালয় নেবে না। দ্বিতীয় হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, এই ডাকসুর কিন্তু ভাইস প্রেসিডেন্ট শুরু হয়েছে ছাত্রদের, প্রেসিডেন্টকে, ডাকসুর সভাপতিকে ভাইস চ্যান্সেলর নিজেই। তাহলে এখানে তো প্রশাসন জড়িত, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে ইনভলভ, এটাকে তো আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। একটা বিশ্ববিদ্যালয়, আমাদের কষ্ট হয় প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন ডাকাতদের গ্রাম বলা হয়, এখানে যখন বাঁদরদের বস্ত্রহরণ করা হয়, এখানে যখন মানে হাইজাক হয়, ছিনতাই হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। যেখানে আলো ছড়াবে সেখানে যদি অন্ধকার নেমে আসে, অমানিসা নেমে আসে, সেখানে যদি হত্যাযজ্ঞ হয়, সেখানে যদি মাদক কারবারি হয়, সেখানে যদি অভয়ারণ্য হয়, এটাকে অবশ্যই মুক্ত করতে হবে। আমরা এটাকে কোনোভাবে জাস্টিফাই করতে পারি না। কিন্তু আপনি কি সেক্ষেত্রে সবাইকে একদম মানে সবাই গাঁজা বিক্রি করছে, নেশাখোর বলে সব হকারকে আপনি তাড়িয়ে বিদায় করতে পারেন কিনা, সে আপনি এভাবে ঢালাওভাবে তো বলতে পারেন না। যারা বৈধ তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য দোকান আছে, বরাদ্দ আছে, সেখানে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। যারা অবৈধ তারা সেখানে থাকতে পারে না, এটাই আমার মতামত। তাদের দায় রাষ্ট্রকে নিতে হবে। ঠিক আছে, আমি রাষ্ট্রকে নেওয়ার সেই সুযোগ আপনারা দিলেন কিনা সেই প্রসঙ্গে যদি কিছু বলতে চান আপনারা বলবেন, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাইছি। আমরা দেখলাম যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি একটি মন্তব্য করেছেন, তিনি বলছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, চালু হলে সমাজের শোষণ ও দারিদ্রতা দূর হবে। একটু খুলেই বলি আমি, তিনি বলছেন ধনী ব্যক্তিরা তাদের সম্পদের প্রকৃত ফায়দা তখনই পাবেন যখন ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি সৎ ও মানবিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই। তিনি বলেন মানুষের রচিত, আমি রিপোর্টটি থেকে পড়ছি, মানুষের রচিত আইন কানুনের কারণে যে বৈষম্য, জুলুম ও শোষণ সৃষ্টি হয়েছে, এগুলো থেকে সমাজকে বের করে এনে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন ও ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা নিশ্চিত করবে জাকাত। আপনারা কি এই নির্বাচনে যদি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে কি আপনারা অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ বদলে দেবেন কিনা? মানে মানুষকে ট্যাক্স দিতে হবে না, কিছু এরকম মানে জাকাত ব্যবস্থা চলে যাবে কিনা? দেখেন, আপনার তো জানা আছে বাংলাদেশে কিন্তু এখনো জাকাত সিস্টেম চালু আছে। না সেটা আছে, কিন্তু এখানে উনি যেটা বলছেন সেটা তো একদম ভিন্ন কথা বলছেন। এবং এটার কার্যকারিতা কি আছে সেটা আমার প্রশ্নবোধ থাকতে পারে। ইসলামিক ফাউন্ডেশন আছে এবং তার আন্ডারে বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে, এইগুলোর মাধ্যম দিয়ে এটা পরিচালনা করা হয়। সেটাকে যদি আমরা রেটিফাই করে জনগণকে যদি আশার আলো দেখাতে পারি, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরের ভিতরে জাকাত সিস্টেমের মাধ্যম দিয়ে মদিনা রাষ্ট্রকে স্বনির্ভর করেছিলেন, এবং আমরা তো মনে করি জাকাত ব্যবস্থার মাধ্যম দিয়েই একটা জাতির দারিদ্রতা মানে দূর হবে এবং স্বনির্ভর জাতিতে পরিণত হবে এবং ধনী গরিবের বৈষম্য দূর হবে।